নমস্কার। স্টুডিও অল্টো অ্যান্ড মিউজিক রিসার্চ সেন্টার। আমি মিউজিক ডিরেক্টর স্বপন আচার্য বলছি। আপনাদের সকলকেই জানাই আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের বিষয় হচ্ছে রেয়াজের কিছু সিক্রেট ট্রিপস। আগে আপনাদের রেয়াজ করবার জন্য সকালবেলা কি করতে হবে? বাবুল প্র্যাকটিস করতে হবে, আওয়াও প্র্যাকটিস করতে হবে, আওয়াজ করতে হবে, এগুলো সব জানিয়েছি। আজকে আপনাদের জানাচ্ছি যে সকালবেলা এবং বিকেলবেলা, সকালবেলা প্র্যাকটিস করবার সময় কখনোই এই আওয়াজগুলো করতে পারবেন না হাই স্পিচে। সকালবেলা সবসময় মনে রাখতে হবে যে যখন ওই বাবুল বা যা যা আছে এগুলো প্র্যাকটিস করার পরে আপনাকে যখন গান গাইতে হবে, তখন মনে রাখতে হবে যে আমরা আগে প্রথমে এই যে প্র্যাকটিসটা করে তারপরে আপনি গান বা যে কোনো বন্দেশ যা যা করার আপনি করতে পারবেন। কিন্তু তার আগে এগুলো অতি অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এগুলো সাধারণত কেউ প্র্যাকটিস করে না, যার ফলে আওয়াজ, সবাই বলে যে আমার আওয়াজটা খুলছে না, চড়া হচ্ছে না, এগুলো বলে। কিন্তু ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি যে এগুলো করলে আপনারা অতি অবশ্যই ফল পাবেন, আর আমার কথা অতি অবশ্যই আপনাদের মনে থাকবে, কারণ এইটুকু আমি বলতে পারবো। তাহলে প্রথমে হচ্ছে যার যা স্কেল আছে সেই স্কেলের সাকে ধরুন। যেমন এখানে আমি সা ধরছি, সি শার্প। এই সি শার্পের সা ধরে আপনাকে পা পর্যন্ত যেতে হবে। কেমনভাবে? যেমন ধরুন সা, রে, গা, মা, পা, এই অবধি। আমার গলাটা আজকে খারাপ আছে, বুকে সর্দি বসে গেছে। আমি চেষ্টা করছি যাতে আপনাদের বোঝাতে পারি। তো প্রথমেই বলছি সা, রে, গা, মা, পা। এই যে পাটা, এই পাটাকে আপনারা সা করুন। সা, রে, ধা, পা, মা, গা, রে, সা। সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। এইভাবে আপনাকে 30 মিনিট ব্যবহার করতে হবে। বারবার সারে গামা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সারে গামা পা ধা নি সা, এইভাবে বারবার করে 30 মিনিট প্র্যাকটিস করুন। তারপর হচ্ছে পিচ পরিবর্তন। কি করে? আমাদের স্কেল হচ্ছে কটা? 7টা। কি কি? এ, বি, সি, ডি, ই, এফ, জি। এই 7টা স্কেলের মধ্যে থেকে আমি প্রথমে সি স্কেল দিচ্ছি। স্কেল নিয়ে কি করছি? সা, সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। এই সারে গা মা পা ধা নি সাটা আমি সি স্কেলে করলাম। এরপর পরিবর্তন করতে হবে সি সা। দেখুন, সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। তাহলে প্রথমে করলাম সি স্কেল, তারপর করলাম সি সা, তারপর হবে ডি। সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। ডি স্কেল হলো, তারপর আবার ডি সা।
सा रे गा मा पा धा नि सा सा नि धा পা মা গা রে সা হলো ডি শার্প হলো, তারপর আবার ই সা সা রে গা মা পা ধা নি সা সা নি সা 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 নি সা সা নি ধা ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। স্কেল হয়ে গেল। তারপর এফ সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এফ হলো, তারপর এফ শার্প সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এফ শার্প হয়ে গেল। তারপর জি স্কেল সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সব শুদ্ধ স্বর। তারপরে জি শার্প সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এগুলো সব যতগুলো গাইলাম আমি সবগুলোতে প্রথমে আকার এই আ করে, তারপর অকার অ, তারপর ই ই ই হলো, তারপর উ উ হলো, তারপর এ এ এ, তারপর হচ্ছে মম 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 হলো। তারপরে হচ্ছে নাই 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 নাই, এইভাবে আওয়াজ করতে হবে। এরপরে হামিং করতে হবে। হামিং করে সা রে গা মা পা ধা নি সা করতে হবে। কেমন আগে প্রথমে বলেছিলাম সা রে গা মা পা, এই পাকে সা করে মুখটাকে বেশি চাপবেন না, হালকা চাপবেন। এইভাবে শুদ্ধ স্বরে প্রথমে করবেন, তারপর গরিমা দিয়ে করবেন। গরিমা হলো। তারপরে হবে টরি আবার এগুলোকে অ আ ই ও এ
উ, মম, নাই এগুলো দিয়েও ব্যবহার করতে পারেন। এই অভ্যেসগুলো যদি আপনারা ঠিক মতন করেন তাহলে দেখবেন যে আপনাদের সব স্বরগুলো প্রত্যেকটি স্কেলে গাইবার যে প্র্যাকটিসটা, সেই স্কেলগুলোর প্র্যাকটিসগুলো ঠিক মতন হবে এবং যে কোনো স্কেলে আপনি গান গাইতে পারবেন, যে কোনো স্কেলে বন্দেশ্য করতে পারবেন, যে স্কেলে তাড়না করতে পারবেন, সবগুলোই সুরের মধ্যেই থাকবে। সমস্ত জিনিসটাকেই আমি এইভাবে আপনাদের তুলে ধরেছি। আপনারা যদি মনোযোগ দিয়ে এই জিনিসটাকে ব্যবহার করেন, আমার তো মনে হয় এবং আমি বলছি যে আপনাদের 1 মাসের মধ্যে পুরো গলার পজিশনটা ঠিক হয়ে যাবে। তখন আপনি যে কোনো গান গাইবেন, সে কোনো গানই সব ঠিক থাকবে, যে কোনো স্কেলেই। বোঝাতে পেরেছি? অসুবিধা নিশ্চয়ই হয়নি, আপনারা বুঝতে পেরে গেছেন ঠিকই। যদি না বুঝতে পারেন আপনারা আমাকে জানাবেন। আমি যেরকম আগে অনেককেই আবার নতুন করে ভিডিও দিয়ে দিয়েছি, তেমনি আপনাদেরকেও আমি ভিডিও করে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আপনারা আমার রিলেটিভ, অতএব আপনারা যদি ঠিক মতন করতে পারেন, যদি কোনো অসুবিধা হয় অতি অবশ্যই আপনাকে আমাকে জানাবেন, আমি সেটা সাহায্য করব আপনাদের। আমার বহু বছর ধরে আমার বহু ধরনের শিল্পীরা বা ছাত্ররা সবাই এই জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করে এবং তারা উপকৃত হয়েছে। আশা করি আপনারাও উপকৃত হবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। নমস্কার।